সকল মুসলমান সকল উম্মতদেরকে নিয়ে নবীজি বলেছেন এবং আল্লাহ তাআলাও বলেছেন ভাইরা আমার। সুতরাং আমরা দুনিয়ার এই লেখাপড়া জ্ঞান অবশ্যই সন্তানদেরকে দিব, কিন্তু এর আগে আমার সন্তানকে কোরআনের জ্ঞান দিতে হবে। দুনিয়ার সকল জীবনী তাকে আমি দেব, কিন্তু শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা যাদেরকে মাসুম বেগুনাহ করে রেখেছেন আজীবন, সেই নবীদের জীবনী সকল নবীদের জীবনী আমাদের সন্তানকে আমরা দেব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই, দিতে হবে, তা না হলে এক পর্যায়ে সন্তান ধ্বংসের পথে চলে যাবে। তখন আর কাউকে দায়ী করতে পারবেন না, দায়ী সম্পূর্ণ আপনার। আপনি কোরআন পড়েন নাই, পড়লেও মানেন নাই, নবীদের জীবনী পড়েন নাই, পড়লেও মানেন নাই, যার কারণে আপনার সন্তানটা আসপালা সাফিলিনে গিয়েছে। এই জন্য আমার সন্তান যদি আমাকেই দায়ী হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। ভাইরা আমার, তা আমরা কথা বলছিলাম মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ফেরাউন বাধা দিল, বাধা দিতে পারছে? পারে নাই, চলে আসলেন। এরপরে বলছে তাকে হত্যা করা হবে, হত্যা করতে পারছে? পারে নাই। আল্লাহ তাআলা অর্ডার করলেন মূসার মাকে, ভয় করো না, যদি ভয় লাগে পানিতে ভাসিয়ে দাও। ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলছেন, ও মূসার মা তুমি ভয় করো না, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি মূসাকে তোমার কোলে ফিরিয়ে দেব এবং তাকে আমি নবী বানাবো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন ফারাদাতু ইলা উম্মি মূসা, হ্যাঁ আমি ওয়াদা দিয়েছি মূসার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেব। এবার বলছেন আমি তাকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাদাতু, ফিরিয়ে দিলাম, ফার্স্ট টেন্স। কেন? তাও বলছেন লিতালামা আন্না ওয়াদাল্লাহি হক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন কেন ফিরিয়ে দিলাম, জগৎবাসী জেনে নাও। লিতালামা আন্না ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যতই সাধু হই, দুই একটা ওয়াদা নষ্ট হয় নাকি হয় না? হয়ে যায়। যত বড় মহামানব হোক ভুল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্য পৃথিবীতে আর কে আছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা লিতালামা আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীকে জানিয়ে দিলেন, জগৎবাসী জেনে নাও আমি রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছি এই ওয়াদা সত্য। আল্লাহ তাআলা কখনো মিথ্যা ওয়াদা দেন না। কোরআনুল কারীমে যতগুলো ওয়াদা দিয়েছেন সত্য না মিথ্যা? সব সত্য। আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাব্বুল আলামিন সত্য ওয়াদা দেন। এই জন্য তিনি যেই ফেরাউন বাধা দিয়েছে, এই ফেরাউনকে, এই যেই ফেরাউন বাধা দিয়েছে, ফেরাউনের ঘরে মূসাকে তিনি লালন পালন করলেন। সুবহানাল্লাহ। এবং তার মাকে রানীর মতো করে, এই ফেরাউনের বাদশার যত খাদেম খুদ্দাম ছিল, ফেরাউন নিজেই বলে দিল আমার কোনো সেবা করতে হবে না, আমাকে যে লালন পালন করে তার সেবা করো তোমরা। সুবহানাল্লাহ। আমার ভাইরা মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, একটু খেলাধুলা করছে, হাত পা নাড়তেছে, ফেরাউন আদর করার জন্য চলে আসলো, মূসা আলাইহিস সালামকে কোলে নিল, আদর করতে যাবে। ওই সময়
মূসা আলাইহিস সালাম একটা চড় মারলেন। কি করলেন? চড় মারলেন। শিশু মূসা দুধের সন্তান, ওই চড় খেয়ে ফেরাউন দূরে পড়ে গেলেন, চিৎকার করতে লাগলেন। যদিও শিশু মূসা, কিন্তু তিনি তো নবী, নবুয়তের চর, নবীদের চর পাওয়ার আছে নাকি নাই? এত পাওয়ার। ফেরাউন বাদশা চিৎকার শুরু করে দিল, মরে গেলাম রে, মরে গেলাম, আমাকে বাঁচা। তার স্ত্রী আসে, এসে দেখে পড়ে আছে। কি হলো? আমি বলছি না এটা তো আমার শত্রু, আসলেই তো শত্রু। এই যে দেখো আমাকে চড় মেরেছে, মনে হয় যেন আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। স্ত্রী আসিয়া বলল, চুপ চুপ, আপনি যে বলছেন আপনি নাকি আনা রব্বুকুম আলা, আপনি খোদার দাবি, খোদায়িত্ব দাবি করলেন, আপনি নাকি বড় খোদা। আর আপনি যদি বলেন এই শিশু মূসার চড়ে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, তাহলে মানুষ তো আপনাকে মানবে না। আসলে তো ঠিক, হ্যাঁ ভালো কথাই বলছো, আমি তো বড় খোদা, তাই আমি যদি চিৎকার মারি পিচ্ছি দুধের সন্তানের কোথায়, তাহলে তো কেউ আমাকে মানবে না। খামোশ হয়ে গেল। ইশারা কার? সুবহানাল্লাহ বলেন। তারপরে আবার বলে, না, টেস্ট করতে হবে, আমার মনে মানতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে টেস্ট করেন। কিভাবে টেস্ট হবে? টেস্ট হলো, আগুনের কয়লা দিবেন, আগুনের কয়লাও লাল, আর একটা ফুল দিবেন, এটাও লাল। যদি সে ফুল ধরে, আগুনের কয়লা না ধরে, বুঝতে হবে সে বুঝে। কঠিন পরীক্ষা, ঠিক কিনা? দুইটা, একটা হলো লাল ফুল, একটা হলো লাল আগুনের কয়লা। তাফসীরের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালামের হাত ফুলের দিকেই যাচ্ছিল। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ইশারা করলেন, তাড়াতাড়ি যাও, আমার মূসাকে তো বাঁচাতে হবে। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে চলে আসলেন। যে হাতখানা ফুলের মধ্যে যাচ্ছে, ওই হাতখানা আগুনের মধ্যে নিয়ে গেলেন। আর শুধু তাই নয়, ওই আগুনের কয়লাটা ধরে মূসা আলাইহিস সালাম মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইশারা কার? আসিয়া চিৎকার করে উঠল, দেখছেন সর্বনাশ, সর্বনাশ, আমার সন্তানের তো মুখ পড়ে যাচ্ছে। তখন ফেরাউন বুঝতে পারল, হতচকিত হয়ে কোলে নিয়ে ফেলল। ইশারা কার? মারতে পারছে? পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলো। মূসা আলাইহিস সালাম তিনি বড় হতে লাগলেন। বড় হয়ে যখন তিনি যুবক হয়ে গেলেন, তখন তিনি চারদিকে ঘুরতে লাগলেন, দেখতে লাগলেন রাজত্ব। কারণ তিনি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আসল রাজত্ব তার হাতে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি দেখতেছেন, বুঝতেছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করতেছেন, দেখছেন, বুঝতেছেন। এই মুহূর্তে তিনি মিশরের শহরে প্রবেশ করলেন। সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কসসের মধ্যে বললেন, যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে, রাজ দরবারে বড় হতে লাগলো, বড় হয়ে গেল, যখন তিনি পরিপূর্ণ বয়স্ক হয়ে গেলেন, ম্যাচিউরড হয়ে গেলেন, আমি রব্বুল আলামিন তাকে তখন আতাইনাহু হিকমা ওয়া ইলমা, হিকমত দিলাম,
এখানে হিকমত মানে হলো নবুয়তের যে কোয়ালিটিগুলো, এই কোয়ালিটি মুফাসসিরিন কেরাম বলেছেন নবুয়তের যত কোয়ালিটি আছে সব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইলমা, তাফসীর কারকগণ বলেছেন ইলমা দ্বারা শরীয়তকে বোঝানো হয় আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান, যে শরীয়ত আল্লাহ তাআলা নাজিল করলেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসার অন্তঃকরণে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ইলম নিয়ে, হিকমত নিয়ে, নবুয়তের কোয়ালিটিগুলো নিয়ে এবং শরীয়তের কোয়ালিটিগুলো নিয়ে তিনি সফর শুরু করে দিলেন। দেখতেছেন ফেরাউন কিভাবে রাজত্ব পরিচালনা করছেন, কিন্তু তিনি দেখলেন জায়গায় জায়গায় শুধু জুলুম আর জুলুম। নাউজুবিল্লাহ। ফেরাউনি কায়দায় সবকিছু চলতেছে, অত্যাচার নির্যাতন চলছে। মিশরীরা বনি ইসরাইলের উপরে সব জায়গায় অত্যাচার নির্যাতন চলছে, করতেছে। মূসা আলাইহিস সালাম নবী হিসাবে তার ব্রেনের মধ্যে সবগুলো নিচ্ছেন, না না এই জুলুম মানা যায় না। সুবহানাল্লাহ। অন্যায় মানা যায় না। যারা প্রকৃত মুমিন তারা কি অন্যায় মানতে পারেন নাকি? না না। পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, বিশ্ব হোক, যার ঈমান আছে সে কখনো অন্যায় মানতে পারে না। মূসা আলাইহিস সালাম তার ঈমান আছে নাকি নাই? অবশ্যই তিনি ঈমানদার, আল্লাহর পক্ষ থেকে নবী। তিনি যখন এই জুলুমগুলো দেখলেন, অন্যায়গুলো দেখলেন, না না এগুলো এই সমাজে চলতে দেয়া যায় না, আমার দেশে চলতে দেয়া যায় না। সুবহানাল্লাহ। তিনি বের হয়ে গেলেন। وَدَخَلَ الْمَدِينَةَ عَلَى حِينِ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَذَا مِنْ شِيعَتِهِ وَهَذَا مِنْ عَدُوِّهِ فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। সবাই বলি আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম মিশরের শহরে বের হলেন। দাখালাল মাদিনাতা, তিনি ঢুকলেন একটা শহরে। কখন ঢুকলেন আল্লাহ তাআলা তাও বললেন, ফি গফলাতিন মিন আহলিহা, যখন মানুষেরা একটু অলস টাইম কাটায়, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মানুষ কাইলুলা করে নাকি করে না? করে। কাইলুলার সময় তিনি ঢুকলেন একটা শহরে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইন, দুপুর টাইমে তিনি ঢুকে দেখলেন ইয়াকতাতিলানি রাজুলান ইয়াকতাতিলানি, দুই ব্যক্তি ঝগড়া করতেছে। একজন হলো কিপ্তি বংশের, মিশরীয় বংশের, আর একজন হলো বনি ইসরাইল বংশের, মূসা আলাইহিস সালামের বংশের। সুবহানাল্লাহ। মিশরীয় লোকটা ফেরাউন বাহিনী বনি ইসরাইলের লোকের উপর নির্যাতন করছে। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি, তখন বনি ইসরাইলের লোকটা যাকে নির্যাতন করছে সে সাহায্য চাইল মূসা আলাইহিস সালামের। সাথে সাথে মূসা আলাইহিস সালাম তিনি তাকে সাহায্য করলেন। ওই মিশরীয় লোকটাকে, কিপ্তি বংশের লোকটাকে তিনি বললেন চুপ হও, আর নির্যাতন করো না। কিন্তু তারপর লোকটা নির্যাতন করলো, অত্যাচার করলো। মূসা আলাইহিস সালাম তখন ফাওয়াকাযাহু মূসা আলাইহিস সালাম নবুয়ত তিনি একটা ঘুষি মেরে দিলেন। ফাওয়াকাযাহু মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলেন। কাকে? ফেরাউন বাহিনীকে, কিপ্তি বংশের লোকটাকে, মিশরীয় লোকটাকে একটা ঘুষি মারলেন। এমন ঘুষি মারলেন ফাকাদা আলাই, লোকটা ইন্তেকাল করলো। কি করলো? ফাওয়াকাযাহু মূসা আলাইহিস সালাম বক্সিং যে মারছেন, নবুয়তির বক্সিং না, ঘুষির সাথে সাথে লোকটার জীবন ঠান্ডা হয়ে গেল, লোকটা ইন্তেকাল করলো।
যত কিছুই হোক, আসলে খুন কি ভালো জিনিস? না, খুন কখনো ভালো জিনিস হতে পারে না। সাথে সাথে মূসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালিশ শাইতান। যখন লোকটা ইন্তেকাল করলো, মূসা আলাইহিস সালাম, তিনি তো নবী, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, না না, এটা তো শয়তানের কাজ। খুন খারাপি এটা কার কাজ? সবাই বলেন, খুন খারাপি ঝগড়াঝাটি কার কাজ? এটা শয়তানের কাজ। কোনো ভালো মানুষ দুষ্টামি, ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি করতে পারে না। কোনো নবী কি এটা করেছেন? আমাদের নবী সারা জীবনে একদিন ঝগড়া করছেন? করেন নাই। কাউকে আঘাত করছেন? করেন নাই। এখানে মূসা আলাইহিস সালাম বলছেন, হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের কাজ। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, তিনি বললেন, না না, এটা তো ভ্রষ্ট শয়তানের কাজ হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি এবার আল্লাহর কাছে মাপ চাচ্ছেন। আমার ভাইয়েরা, কোন অন্যায় জুলুম যখন হয়ে যাবে, সাথে সাথে কার কাছে আমরা যাব? কার কাছে যাবেন বলেন? একমাত্র আল্লাহর দরবারে যাবেন। মূসা আলাইহিস সালাম নবী হয়ে কার কাছে গিয়েছেন? আল্লাহর দরবারে গিয়েছেন। তিনি বললেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। সবাই বলি আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেন, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। ও আল্লাহ তাআলা, আমি তো অন্যায় করলাম, জুলুম করলাম। আমি তো চিন্তা করতে পারি নাই লোকটা মারা যাবে। আমি তাকে বাধা দিয়েছি, সে মানে নাই, এই জন্য একটু আঘাত করলাম, কিন্তু লোকটা তো মারা গেল। সাথে সাথে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, যালামতু নাফসি ফাগফিরলি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখন মূসা আলাইহিস সালাম মাপ চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মানুষের জীবনে ভুল হয়ে যাবে। যখনই ভুল হবে, ভুল যখন হবে, কার কাছে তওবা করব? একমাত্র আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করবেন। মূসা আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেলেন, ফাগফিরলি ফাগফারা লাহ। মূসা আলাইহিস সালাম অন্যায় করার পর সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন। সুবহানাল্লাহ। তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। ফাগফারা লাহ, উলামা ইকরামরা বুঝবেন, গফারা লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন, কারণ তিনি তওবা করেছেন একমাত্র আল্লাহর কাছে। আর তিনি যখন তওবা করলেন, ওই তওবার মধ্যে খাঁটি তওবা ছিল, ওটা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। যখনই বান্দা বান্দি তওবা করবে, চোখের পানি ছেড়ে দিবে, তখন মাফ করবেন কে? আল্লাহ তাআলা তখন মাফ করে দিবেন। এখানেও সেই কথা এসেছে, ফাগফারা লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম বললেন, বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামকে মাফ করলেন, এবার মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমি ওয়াদা দিচ্ছি, আপনি আমাকে যে নিয়ামত দিলেন, আনআমতা, আপনি যে আমাকে নবুয়তির শক্তি দিলেন, আমাকে যে জ্ঞান দিলেন, ইলম দিলেন, হিকমত দিলেন, আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি কখনো অপরাধীদেরকে সাহায্য করব না। কি বললেন মূসা আলাইহিস সালাম? আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন। ও আল্লাহ, আপনি যে আমাকে শক্তি দিলেন, সাহস দিলেন, হিম্মত দিলেন, ঈমান দিলেন, হিকমত দিলেন, ইলম দিলেন, নবুয়তি দিলেন, এগুলো দিয়ে আমি এক সেকেন্ডও কোনো অপরাধীর সাহায্যকারী হব না। আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদেরও আমরা যা কিছুর মালিক হলাম, নেয়ামত, মা নেয়ামত, বাবা নেয়ামত, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী,
ধন সম্পদ অর্থ করি নেতৃত্ব যা কিছু অফিস আদালত কল কারখানা এগুলো কি বলেন? এগুলো নেয়ামত। এগুলো কি বলেন? এগুলো নেয়ামত। এই নেয়ামত দিয়ে কখনো কোনো অপরাধীর সাহায্যকারী হওয়া যাবে? যে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় করে, জুলুম করে, আপনি বিন্দু মাত্র তাকে সহযোগিতা করতে পারবেন না। এই মেসেজ দিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই মেসেজ দিলেন এখানে, আনআমতা আলাইয়া ফালানাকুনা যাহিরান লিল মুজরিমিন। আমার আপনার যত সাহস, শক্তি, হিম্মত, যত সম্পদ, যাই কিছু আছে, যাই কিছু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত দিয়ে ছোট হোক বড় হোক কোনো পাপীকে, কোনো অপরাধীকে আপনি সাহায্য করতে পারবেন না। এটাই হলো প্রকৃত মুসলমান, এটাই হলো প্রকৃত মুমিন। কোনো মুমিন মুসলমান যদি কোনো অপরাধীকে সাহায্য করে তাহলে সে মুমিন থাকে না, অপরাধী, সে অপরাধী হয়ে যায়, ফাসিক হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই মেসেজ দিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের জীবনে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে আমরা যেন বিন্দু মাত্র কোনো অপরাধীর পক্ষে খরচ না করি। অপরাধীর পক্ষে কখনো থাকা যাবে না, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। এই ওয়াদা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত না ভাই, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।